নমস্কার বন্ধুরা, কুকিং উইথ নূপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি রান্না করে দেখাবো আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি তো আপনারা সবাই জানেন কিভাবে রান্না করতে হয়, কিন্তু আজ আমি একটুখানি অন্যভাবে রান্না করে দেখাবো। তো প্রথমে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। আগেকার দিনের বয়স্ক মানুষরা তারা খুব ভালো রান্না করতো, তো আমার ঠাকুমাও এভাবে রান্না করতো, তো রান্নাটা ঠাকুমাই আমাকে শিখিয়ে দিয়েছিল। তো তারপর আমি আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করব, যেখানে থাকবে হচ্ছে কাজু বাটা, চারমগজ বাটা আর পোস্ত বাটা। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখন ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে মশলাটার ওপরে যখন তেল ছেড়ে আসবে তখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি, চারমগজ, কাজু আর পোস্ত, সেটাকে আমি অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে এটাকে আরও ভালো করে কষতে দিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি আলু আর পটলটা এর সাথে অ্যাড করে দেবো, দিয়ে আরও 2 মিনিট মতো এটাকে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষাতে কষাতে আমার মশলাটা দিকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। মিক্সার ধোয়া জলটাই দিয়ে দেবো, যেটা মশলাটা করেছিলাম সেই ধোয়া জলটাই দিয়ে দেবো। আর এর মধ্যে আগে থেকেই আমি স্বাদ মতো নুন চিনি অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দিলাম আর একটুখানি জল। এটা এবার 5 থেকে 7 মিনিট মতো রান্না করলে রেডি হয়ে যাবে আলু পটলের তরকারি। তো রেডি হয়ে গেল আমার অতি সাধারণ আলু পটলের তরকারি। তো এই আলু পটলের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।